কুরবানির গোশত যেভাবে বন্টন করবেন। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি। এটি ইসলামের মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। প্রত্যেক সামর্থ্যবান পুরুষ নারীর উপর কুরবানি ওয়াজিব। আল্লাহ ও তার রাসূল শর্তহীন আনুগত্য, ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে কুরবানিতে। নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। অন্য আয়াতে এসেছে, হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গিত। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি বা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর গোশত ভাগ করার নিয়মও বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবন আব্বাস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং এক ভাগ গরিব মিসকিনদের দিতেন। এছাড়া ইবন মাসুদ রহমতুল্লাহ আলাইহি কুরবানির গোশত 3 ভাগ করে এক ভাগ নিজেরা খেতেন, এক ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং এক ভাগ গরিব মিসকিনদেরকে দিতেন। কুরবানির মাংস আত্মীয় ও গরিবদের মাঝে বিতরণ না করাটা খুবই গর্হিত কাজ। এতে কৃপণতা প্রকাশ পায়, কারণ কুরবানির মাধ্যমে কুরবানিদাতা অহংকার থেকে নিরাপদ থাকেন এবং তার অন্তর পরিশুদ্ধ থাকে। আল্লাহ তাআলা এটাই চান, বলেছেনও তাই। মনে রেখো, কুরবানির জন্তুর গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না, বরং তার কাছে কেবলমাত্র তোমাদের তাকওয়াই পৌঁছে।